আরসেমের স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বারটাকে নিয়ে একটু আলোচনা করব। ইন্ডেক্স নাম্বার অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে নির্ণয় করা যেতে পারে। তো আজকে আমরা করব সিম্পল এগ্রিগেট মেথড। এই মেথডটাকে অ্যাপ্লাই করে আমরা কি করে ইন্ডেক্স নাম্বার বার করতে হয় সেটা দেখব। তো কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, প্রাইস ইন্ডেক্স বার করতে বলা হয়েছে। কিছু কিছু কমোডিটির বেস প্রাইস দেওয়া রয়েছে আর কারেন্ট প্রাইস দেওয়া রয়েছে। তো এটার প্রাইস ইন্ডেক্স বার করতে দেওয়া হয়েছে। তো কি করব? আচ্ছা, প্রসিডিওরটার নামটা কিন্তু মাথায় রাখবে, এটা আমরা শিখছি সিম্পল এগ্রিগেট মেথড, এই প্রসিডিওরে করছি। তো এর জন্য টেবিলটা বানাতে হবে কিছুটা এরকম ভাবে। তো এখানে যে কমোডিটিগুলো রয়েছে তার বেস প্রাইসটাকে আমরা সাম করে দেবো। এটা লিখবো সামেশন অফ P0, এটা পাওয়া যাবে 133। আর কারেন্ট প্রাইসের সাম করব, এটা লিখবো সামেশন অফ P1, এটা হচ্ছে 148। তাহলে ইন্ডেক্স নাম্বার কত হবে? ইন্ডেক্স নাম্বারটাকে এরকম ভাবে লেখা হয়ে থাকে I01, মানে বেস প্রাইসের রেসপেক্টে কারেন্ট প্রাইসের ইন্ডেক্স নাম্বার। তো সেখানে লেখা হচ্ছে I01, এটা ইকুয়াল হয়ে যাবে সামেশন অফ P1 বাই সামেশন অফ P0 ইন্টু হচ্ছে 100। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সামেশন অফ P1 বলতে কত রয়েছে, এটা রয়েছে 148। সামেশন অফ P0 বলতে কত রয়েছে 133 ইন্টু হচ্ছে 100। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে? এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 111.28। এটা হচ্ছে আনসার। কি করলাম? প্রথমে টেবিলটা বানিয়েছিলাম আমরা, তো বেস প্রাইসটাকে সাম করেছি, টোটাল বার করেছি, আর কারেন্ট প্রাইসটা টোটাল বার করেছি। লাস্টে আমরা সাম অফ কারেন্ট প্রাইস বাই সাম অফ বেস প্রাইস ইন্টু 100 করে দিয়েছি। সেখান থেকে সলভ করে যেটা পাওয়া গেল সেটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নেও একই রকম ভাবে আমাদের প্রাইস ইন্ডেক্স বার করতে দেওয়া হচ্ছে, সেম প্রসিডিউরে, সিম্পল এগ্রিগেট মেথড। তো এখানে কিছু কমোডিটির নাম দেওয়া ছিল, তাদের বেস প্রাইস দেওয়া আছে, কারেন্ট প্রাইস দেওয়া আছে। একই রকম ভাবে করবো। টেবিলটা আমরা আগে থাকতে বানিয়ে রেখেছি। এখানে বেস প্রাইসটাকে আমাদের সাম করতে হবে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 212। এটা হচ্ছে সামেশন অফ P0। আর কারেন্ট প্রাইসটাকে আমরা সাম করবো, এটাকে লিখবো সামেশন অফ P1, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 235। তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বার বার করতে হবে। তাহলে লিখবো I01, মানে বেস প্রাইসের রেসপেক্টে কারেন্ট প্রাইসের ইন্ডেক্স নাম্বার। তো বেস প্রাইসটাকে তো আমরা P0 ধরে নিয়েছিলাম, আর কারেন্ট প্রাইসটাকে ধরা হচ্ছিল P1, সেখানে লিখবো P01। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সামেশন অফ P1 বাই সামেশন অফ P0 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা বসবে 235 বাই 212 ইন্টু হচ্ছে 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 110.8। এটা হচ্ছে আনসার। খুব ইজি প্রসিডিউর। নেক্সট কোশ্চেন দেখা যাক। পরের অঙ্কটা কি বলছে দেখো। সেম আমাদের ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স বার করতে দিয়েছে, সিম্পল এগ্রিগেট মেথড। তো এখানে কি করেছে দেখো, 5খানা কমোডিটি রয়েছে। তো এদের ইউনিটগুলো দেওয়া রয়েছে, কোনটা কুইন্টালে রয়েছে, কোনটা কেজিতে, কোনটা ডজন, কোনটা লিটার, কোনটা পাউন্ডে রয়েছে। আচ্ছা, বেস প্রাইস গিভেন রয়েছে, কারেন্ট প্রাইস গিভেন রয়েছে সবকটার, আর ওয়েট গিভেন রয়েছে। এখানটায় এই কলামটা হচ্ছে এক্সট্রা। ওয়েট থাকলে আমরা কি করব? এটার জন্য টেবিলটা হবে কিছুটা এরকম। এখানে কমোডিটিগুলোর নাম লেখা হয়েছে, বেস প্রাইস, কারেন্ট প্রাইস লেখা হয়েছে, ওয়েট লেখা হয়েছে। তো এখানে আমরা কি করব? বেস প্রাইসটাকে P0 ধরছি, ওয়েটটাকে ধরা হচ্ছে P1। তোমরা এটাকে পাশে লিখবে, এখানে পাশে লিখবার জায়গা নেই। তো কি করবো? এখানে P0 সাথে আমরা ওয়েটটাকে মাল্টিপ্লাই করব। তো আমরা P0 সাথে ওয়েটটাকে মাল্টিপ্লাই করব, মানে 80 সঙ্গে 14টাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হয়ে যাবে 1120। আবার 10 সঙ্গে 20টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 200। 40 সাথে 35টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 1400। 50 সঙ্গে 15টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 750। 12 সাথে 16টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 192।
নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা P1 এর সাথে ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 110 এর সাথে 14টাকে মাল্টিপ্লাই করব, তাহলে পাওয়া যাবে 1540। 15 এর সাথে 20টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 300। 56 এর সাথে 35টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 1960। 95 এর সাথে 15টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 1425। 18 এর সাথে 16টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 288। নেক্সট আমরা কি করব, এটা সাম করছি, P0W টার সাম করছি, তাহলে এটা লিখবো সামেশন অফ P0W। সাম করলে কত পাওয়া যাবে, এটা হয়ে যাবে 3665। নেক্সট আমরা সাম করছি P1W টার, তাহলে কত হবে সামেশন অফ P1W ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5513। নেক্সট আমাদের ইন্ডেক্স নাম্বার বার করতে হবে, তাহলে কি করব I10 বলে লিখছি, এটা হয়ে যাবে সামেশন অফ P1W বাই সামেশন অফ P0W ইন্টু হচ্ছে 100, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5513 বাই দিয়ে হচ্ছে 3665 ইন্টু হচ্ছে 100। আচ্ছা একটু বলে রাখি, এখানে আমাদের সামটাই ভুল ছিল, P0W সামটা ভুল ছিল, এখানটা হতো 3662, তাহলে এখানটায় বসবে 3662। তো এটাকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে 150.55। এটা হচ্ছে আনসার। যখন ওয়েট দেওয়া থাকবে তখন আমরা কি করব, এই P0টার সাথে আমরা ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করব, সেটা পেয়ে যাব P0W। আবার P1টার সাথে আমরা ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে P1W। P1টার সাথে ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে গেছে P1W। নেক্সট আমরা কি করব, P0Wর সামটাকে বার করব, P1Wর সামটাকে বার করব। ফর্মুলাটা হবে সামেশন অফ P1W বাই সামেশন অফ P0W ইন্টু হচ্ছে 100। তো সেখান থেকে আনসার পাওয়া গেছে এটা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটাও দেখো আগেরটারই মতন আছে, এখানেও আমাদের সিম্পল এগ্রিগেট মেথডে প্রাইস ইন্ডেক্স বার করতে দেওয়া হচ্ছে। কি কি দেওয়া হচ্ছে, বেস প্রাইস, কারেন্ট প্রাইস আর ওয়েট দেওয়া হচ্ছে। তো কি করবো আমরা, ওখানে বেস প্রাইসটাকে P0 ধরে নেবো, কারেন্ট প্রাইসটাকে P1 ধরে নেবো, ওয়েটটাকে W ধরে নিচ্ছি, টেবিলটা হবে কিছুটা এরকম। নেক্সট আমরা কি করব, P0 সাথে ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে 32 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে 256। আবার 25 এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 150। 120 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 360। 35 এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 175। 90 এর সাথে 7টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 630। নেক্সট আমরা কি করব, P1 এর সাথে ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে 50 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 400। 25 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 150। 140 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 420। 40 এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 200। 100 সাথে 7টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 700। নেক্সট আমরা সামেশন অফ P0W বার করছি, তাহলে সামেশন অফ P0W কত হবে, এটাকে যোগ করলে পাওয়া যাচ্ছে 1571, এটা হয়ে যাচ্ছে 1571। নেক্সট আমরা সামেশন অফ P1W বার করছি, এটা হয়ে যাবে 1870। সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা হয়ে যাবে I10 ইকুয়াল টু I01 ইকুয়াল টু সামেশন অফ P1W বাই সামেশন অফ P0W ইন্টু হচ্ছে 100। তো সামেশন অফ P1W বলতে কত রয়েছে, এটা রয়েছে 1870। সামেশন অফ P0W বলতে কত রয়েছে, এটা রয়েছে 1571 ইন্টু হচ্ছে 100। এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 119.03। এটা হচ্ছে আনসার। প্রসিডিওরটা রিপিট করছি, প্রথমে আমরা P0 এর সাথে ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করেছি,
মানে একবার 32 এর সঙ্গে 8, 25 এর সঙ্গে 6, 120 সাথে 3 এরকম ভাবে সবকটাকে মাল্টিপ্লাই করে এই কলামটাকে তৈরি করা হচ্ছে। নেক্সট আমরা কি করলাম, P1 এর সাথে ডাব্লিউটাকে মাল্টিপ্লাই করেছি, তার ফলে পাওয়া গেছে P1W। নেক্সট আমরা সামেশন অফ P0W বার করেছি, সামেশন অফ P0W পাওয়া গেছে এটা। আবার সামেশন অফ P1W বার করেছি, সেটা পাওয়া গেছে 1870। লাস্টে আমরা সামেশন অফ P1W বাই সামেশন অফ P0W ইন্টু 100 করেছি, সেখান থেকে পাওয়া গেছে 119.03। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি ফর্মুলাগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।